দুনিয়ার কোন মানুষকে এই গায়েবের ক্ষমতা দান করে নাই। আমাদের দেশে কিছু ভাই আছে, তারা বলে যে আল্লাহর নবী গায়েব জানে। আল্লাহর নবীও গায়েব জানে না, আল্লাহ রসুল নিজে নিজে কোনো গায়েব জানে না। গায়েবের ইলম আল্লাহ তাআলা যেটুকু জানাইছেন এটুকুই জানে। গায়েবের ক্ষমতা, গায়েবের ইলমে গায়েবের ক্ষমতা কেউ রাখে না। এই ইলমে গায়েবের ক্ষমতা একমাত্র স্রষ্টার কাছে রাখছে, কোনো সৃষ্টিকে দান করে নাই। সূরাতুল আনআম আয়াত নাম্বার 59 আল্লাহ তাআলা বলে, وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو। আর গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে, তিনি ছাড়া এ সম্পর্কে আর কেউ জানে না। তিনি ছাড়া আর কেউ জানে না। গায়েবের চাবিকাঠি কার কাছে? বুখারী শরীফের 4697 নম্বর হাদিসের বর্ণনা। عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال مفاتح الغيب 5 لا يعلمها إلا الله। আল্লাহ তাআলা বলেন গায়েবের চাবিকাঠি তার কাছে কাউকে দান করে নাই। আল্লাহ রসুল বুখারী শরীফের হাদিসের বর্ণনা বলতেছে, মাফাতিহুল গায়বি 5 লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন ইলমে গায়েবের চাবিকাঠি হলো 5টি। কয়টি? জোরে কন্যা করে যাবে। ইলমে গায়েবের চাবিকাঠি হলো 5টি। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। এই 5টি ইলম কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এই 5টি ইলম স্রষ্টার কাছে রেখে দিয়েছেন, কোন সৃষ্টিকে দান করে নাই। এই 5টি ইলম সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি তিনি দান করে। বৃষ্টিকে দান করে। কখন কোথায় বৃষ্টি হবে জানে কে? জোরে কন্যা মুসলমান, জোরে বলেন, কখন কোথায় বৃষ্টি হবে এটা জানে কে? আপনারা বললেন হুজুর আবহাওয়া অফিস থেকে তো তারা বলে দেয় বৃষ্টি হবে। না না না, তারা গবেষণা করে দেখে তারা বলে সম্ভাবনা আছে। অনেক সময় হবে হবে গেছে দিক দিয়ে গেছে, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা জানে কখন কোথায় বৃষ্টি হবে, কারণ বৃষ্টি নাজিল করে কি? ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কে দান করে? আল্লাহ তাআলা দান করে বৃষ্টি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর আল্লাহ তাআলা জানে জরায়ুতে কি আছে। তার মানে নারী পুরুষ যখন মিলিত হয়, একটা নারী একটা পুরুষ যখন মিলিত হয়, পুরুষের নুতফা যখন নারীর জরায়ুতে যায়, ওই নুতফা থেকে কি সন্তান হবে? ছেলে হবে নাকি মেয়ে হবে? সুস্থ হবে নাকি অসুস্থ হবে? এটা দুনিয়ার কোন মানুষ জানে না। জানে কে? এরকম মুসলমান জানে কে? এটা জানে শুধু একমাত্র আল্লাহ। দুনিয়ার কোন মানুষকে এই ক্ষমতা দেয় নাই। এখন আপনারা বলবেন হুজুর হসপিটাল গেলে আলট্রাসোনোগ্রাফ করলেই তো বোঝা যায় কি আছে, বোঝা যায়, যায় কি যায় না?
আর মিয়া কখন বোঝা যায়? যখন বাচ্চা যখন মায়ের গর্ভে যখন 5 মাস বয়স হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলা যখন সৃষ্টি কমপ্লিট করে ফেলে, তখন মেশিনে তারা চেক আপ করে দেখে যে এটা ছেলে নাকি মেয়ে। 5 মাসের আগে আপনি যত চেষ্টা করেন মেশিনও ধরতে পারবে না। আল্লাহ তাআলা যখন রেডি করে দেয় তখন তারা বলতে পারে, আর আগে কেউ বলতে পারে না। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ, আর আল্লাহ তাআলা এমন সত্তা, ওই পুরুষের নূতফা যখন জরায়ুতে প্রবেশ করে তিনি তখনই জানে যে এটা থেকে কি সৃষ্টি হবে। وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا। 4 নম্বর আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না সে আগামীকাল কি অর্জন করবে। আপনারা বলতে পারবেন যে আগামীকাল কি কি ঘটবে? বলতে পারবেন? হ্যাঁ, আপনারা বলতে পারবেন? এই সেটা আমরা বলতে পারবেন? এটা জানে কি? ইলমের চাবিকাঠি, এই 5টি ইলমের চাবিকাঠি আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, কি ঘটনা ঘটবে, এটা কেউ জানে না। 5 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না পৃথিবীর কোন জায়গায় সে মারা যাবে। আপনারা জানেন নাকি? পৃথিবীর কোনো মানুষ জানে না কোনখানে মারা যাবে। এটা জানে কে? মুসলমানের আওয়াজে বলেন, জানে কে? একমাত্র আল্লাহ তাআলা জানে।